যেটাতে আমাদের ইমপ্লিমেন্টেশন আছে দুইটারই ফরম্যাট মোটামুটি এরকম হবে। শুরুতে থাকবে আপনার টাইটেল, কোলন দিয়ে হচ্ছে প্রত্যেকটা ল্যাবের একটা টাইটেল থাকবে, সেটা হচ্ছে আপনি লিখবেন। যেমন এই ল্যাবটা যদি খেয়াল করি, এই ল্যাবের টাইটেল কি দেওয়া আছে একটু খেয়াল করেন। যদি উপরে যাই দেখেন কি দেওয়া আছে, ইন্ট্রোডাকশন টু আইপি অ্যাড্রেসিং। তাহলে হচ্ছে এটার টাইটেল ঠিক এভাবেই কোলন দিয়ে ইন্ট্রোডাকশন টু আইপি অ্যাড্রেসিং দিয়ে শুরু করবেন। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা অবজেক্টিভ, অ্যাবস্ট্রাক্ট দিয়ে কোলন দিয়ে লিখতে পারেন, অ্যাবস্ট্রাক্ট অবজেক্টিভ দুইটা দিয়ে। এই ল্যাবটা আসলে আমরা কেন করতেছি, আমাদের গোল কি? এখানে দেখেন কি লিখতেছি যে দিস এক্সপেরিমেন্ট ইজ ডিজাইনড টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক কনসেপ্ট অফ আইপি অ্যাড্রেসিং ইন কম্পিউটার নেটওয়ার্কস। এই রিপোর্টের জন্য এখানে যতটুকু আছে এইটুকু লিখলেই হবে। 3 নাম্বার যেটা 3 নম্বরে কি বলতেছে, ইকুইপমেন্ট বা হচ্ছে সফটওয়্যার। তো আপাতত এখানে তো আমাদের ম্যাথ আইপি অ্যাড্রেসিং এর এখানে আমরা কোনো সফটওয়্যার বা ইকুইপমেন্ট ইউজ করতেছি না। আমাদের টুল হচ্ছে ল্যাবে কি প্যাকেট ট্রেসার। যখন আমরা প্যাকেট ট্রেসার ইউজ করে কোনো কাজ করব তখন আপনি এই সফটওয়্যার দিয়ে কি লিখবেন, প্যাকেট ট্রেসার। ঠিক আছে, তারপরে কি হচ্ছে প্যাকেট ট্রেসার দিবেন এবং ধরেন কোনো একটা টাস্ক করতেছেন যেটা দিয়ে দিছি ল্যাব রিপোর্টে, সেখানে আপনি দুইটা রাউটার নিছেন, লিখবেন রাউটার ইউজ করছেন, ব্র্যাকেট দিয়ে কয়টা ইউজ করছেন, দুইটা। ঠিক আছে, সুইচ ইউজ করছেন, তারপরে হচ্ছে এখানে কেবল ইউজ করছেন, মানে যা যা ইউজ করছেন ইকুইপমেন্টে কি হবে সেটা যাবে আর কি, বুঝতে পারছেন? এরপরে হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে যেটা হবে একদম বেসিক থিওরি এবং খুবই শর্ট করে মোটামুটি কেন আসলে ইন্ট্রোডাকশনটা লিখতে বলি বা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি একটা জিনিস সম্পর্কে কাজ করতেছেন। যেমন এই ল্যাবে হচ্ছে আমার গোল হচ্ছে পারফরম্যান্স টাস্কের যে ইয়াগুলো আছে সেগুলো আপনাদের কাছ থেকে আউটপুটটা নেওয়া। কিন্তু ধরেন আপনি শুধু আইপি অ্যাড্রেসিং এর ম্যাথ করলেন, এখন কেউ একজন ল্যাব রিপোর্টটা দেখলো, দেখে হচ্ছে সে তো বুঝবেন আইপি অ্যাড্রেসিং জিনিসটা কি আগে। তার যে কোনো জিনিস নিয়ে যখন আপনি বলা শুরু করেন তখন কি করতে হয়, আগে ওই জিনিসটা কি সেটা আপনাকে ইন্ট্রোডিউস করে হয়, দেন হচ্ছে তার জিনিস। তো এই জন্য আপনি যখনই যে ল্যাব করবেন তখন তার ইন্ট্রোডাকশনে বেসিক যে থিওরিটা আছে সেটা হচ্ছে দিয়ে নেবেন, আর লিখে নেবেন। এই ল্যাবের জন্য যতটুকু এখানে দেওয়া আছে ততটুকু লিখলেই হবে, এর থেকে শর্ট লিখলেও প্রবলেম নাই, বুঝতে পারছেন? এটা হচ্ছে পুরো এখান থেকেই করতে পারবেন। তারপরে হচ্ছে প্রসিডিউর। এখানে প্রসিডিউর নাই, কোনো কিছু ইমপ্লিমেন্ট করতেছি না। যেগুলোতে ইমপ্লিমেন্টেশন থাকবে সেগুলোতে আপনি একটা প্রসিডিউর পাবেন। আপনাদের ল্যাব 4 যেখানে আমরা টোপোলজি ডিজাইন করব সেখানে একটা প্রসিডিউর লিখে দেওয়া আছে যে এই কর্নার থেকে আমি দুইটা রাউটার জ্যাক করলাম, এখান থেকে দুইটা সুইচ জ্যাক করলাম। ওই প্রসিডিউরটা ফলো করে পুরো যতগুলো ল্যাব আছে আমাদের যেখানে যেখানে প্রসিডিউর লাগবে ওইভাবে নিজেদের মতো লিখে নেবেন। ওইটারও ফরম্যাট দিয়ে দিব। মোটামুটি থিওরি টাইপসের জন্য এই ফরম্যাট ফলো করলে হবে, আর ইমপ্লিমেন্টেশনের জন্য 4 নাম্বারটা ফলো করে সব রিপোর্ট করবেন আর কি, বুঝতে পারছেন? এরপরে টোটাল আস্তে আস্তে একটা হবে দিব, আর এই যে এটা আজকে দিয়ে দেব আপলোড করে, তো রিপোর্ট সবগুলো আপলোড পাবেন পোর্টালে, মানে ম্যানুয়াল যেটা আর কি। এরপরে প্রসিডিউর লেখার পরে কি করবেন, প্রসিডিউর লেখার পরে এখানে তো আসলে সিমুলেশন নাই। নরমালি আমরা যে টুলটা ইউজ করি প্যাকেট ট্রেসার যেটা বলতেছেন সেখানে আসলে আমরা সিমুলেশন করি। তো সেই সিমুলেশনের ইয়া করতে হয় আপনার হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা প্রিন্ট করে আপনি এটার মধ্যে হচ্ছে অ্যাটাচ করে দেবেন। অর্থাৎ আপনার রিপোর্ট হবে হ্যান্ড রিটেন এবং প্রিন্ট মিক্সড। ওইটা হচ্ছে প্রিন্ট করে দিবেন সিমুলেশনটা, আর বাকি সব হচ্ছে হ্যান্ড রিটেন হতে হবে, নোটাই হাতে লিখতে হবে সব। আর যখন যেটাতে ইমপ্লিমেন্টেশন সেটাতে হচ্ছে রেজাল্টটা ভেরিফাই করার একটা অপশন থাকে, ভেরিফিকেশনের একটা স্ক্রিনশট, বুঝতে পারছেন? তো মোটামুটি হচ্ছে আপনার এটা ভ্যারি করবে ল্যাব টু ল্যাব যে কতগুলো স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করতে হবে, বুঝতে পারছেন? তো একটাতে হয়ে গেলে একটা সেটা দেখাবো। আপনাদের স্যাম্পল ল্যাব রিপোর্ট হচ্ছে কেউ দেখতে চাইলে নিচে গিয়ে দেখতে পারেন, অনেকগুলো এখনো ওখানে আছে, দেওয়া গেলেই দেখতে পারবেন, গত সেমিস্টার ক্লাস আছে অলরেডি, ঠিক আছে? এরপর হচ্ছে রেজাল্টটার ইয়েটা দিয়ে দিলেন। অনেক সময় হয় কি রেজাল্টের পরে ডিসকাশন লাগে, যে আপনি ধরেন দুইটা কি বলে একটা এক্সপেরিমেন্ট করলেন, যার হচ্ছে সুইচ দিয়ে করলে একরকম রেজাল্ট আসতেছে, হাফ দিয়ে করলে আরেক রকম রেজাল্ট আসতেছে, কম্পারিজন চলে আসে। সেই ক্ষেত্রে ডিসকাশন আপনি লিখে দেবেন যে এটা দিলে এটা, এটা দিলে এটা, ওটা বুঝবেন কখন এডিশনাল আর
আরো কিছু ইনফরমেশন দিতে হয় এবং আমি বলেও দিব ল্যাব শেষে যে এটাতে কিন্তু এটা লাগবে এক্সট্রা। তো মোটামুটি আমি এখানে যেটা লিখে দিচ্ছি এটা হচ্ছে সব ল্যাবের জন্য ফিক্সড, কিছু কিছু ল্যাবে হচ্ছে আপনার ওই ইয়া হবে আর কি, চেঞ্জ হবে। তো এইটাই ছিল হচ্ছে আপনার ল্যাব রিপোর্টের ফরম্যাট। আপাতত 1 নাম্বার ল্যাব রিপোর্ট করে নেক্সট ল্যাবে হচ্ছে নিয়ে আসবেন, ঠিক আছে। 2 নাম্বারের যে আজকে ল্যাবটা দেখবেন এটা হচ্ছে ওই যিনি নিয়ে আসবেন দুইটা একসাথে, ওটাতে শুধু থিওরি। ল্যাব 2 আর 3 একদম ছোট, 4টা বড়, এটার জন্য 4 সাবজেক্ট টাইপ পাবেন। তো 1 2 3 এর জন্য বেশি টাইম লাগবে না। কিন্তু মোটামুটি এইটাই ছিল হচ্ছে আপনাদের ফরম্যাটটা খাতায় লিখে রাখেন, এটা ফলো করবেন। কারণ ল্যাব রিপোর্ট যদি ঠিকমতো না হয় রিসাবমিশন পাবেন অনেকবার। যে পর্যন্ত আপনি ঠিকঠাক মতো সাবমিট না করবেন এমনও হতে পারে যে এক রিপোর্ট আপনাকে 7 বার সাবমিট করতে হচ্ছে। সুতরাং হচ্ছে শুরুতেই ভালোভাবে করার ট্রাই করবেন, বা কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করে যাবেন যে এটা কিভাবে কি করবো, যাতে হচ্ছে আপনার রিসাবমিশন না হয়। বুঝতে পারছেন? ক্লিয়ার কথা? ঠিক আছে, প্র্যাকটিস করেন। কি করি, এই হচ্ছে আমার শর্টকাট 1 2 বেজ আমার বাইনারি 2 দেখে বারবার 2 দিয়ে গুণ করি। 2 4 8 60 32 64 তারপর 128 এগুলো আমার 8 বিট, 8টা পজিশন, তাই না? এখন আপনার ব্রডকাস্টে হয় কি, ধরে নেন কোন একটা ব্রডকাস্ট বা নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্টটাই বলি, ব্রডকাস্ট হচ্ছে হোস্ট বিট ধরেন 8 বিট। যেমন এই ম্যাথের জন্যই আপনার হোস্ট বিট বের হবে কত, এইচবি হচ্ছে 8 বিট বের হবে। কিভাবে বের হবে? 32 24 সমান 8। এখন ব্রডকাস্ট বের করার রুলস কি ছিল? রুলস ছিল যে ব্রডকাস্টের হোস্ট বিটের সবভাবে ফোর্সফুলি 1 করে দেব, যাই থাকুক না। তাহলে আমি সবই যদি 1 করে দেব, মানে 8টা পজিশন 8 বিট করে কাজ করতেছি। কিভাবে এবং কেন 8 বিট করে কাজ করতেছি? আমার তো আইপি ভার্সন 4 এর প্রত্যেকটা পোরশনকে অক্টেট বলি, আর অক্টেট অলওয়েজ কয় বিট থাকে? 8 বিট। তাহলে হচ্ছে এর হচ্ছে হোস্ট বিট 8, তার মানে হচ্ছে 8টা জায়গায় আমি 1 করে দেব। তাহলে আমি এখন 1 লিখি, 1 1 1 1 1 1 1 1। বাইনারি থেকে ডেসিমাল করার নিয়ম কি? যার যার নিচে 1 লিখছি সেই সংখ্যা যোগ করে দেব। এটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল করার বা ডেসিমাল থেকে বাইনারি করার শর্টকাট। এটার সাথে ওই মেথড পাওয়ার মানে টোটাল ইউজেবল আইপি বের করার সময় যে 2 টু দি পাওয়ার 3 4 লিখি, ওইটা মিলানো যাবে না। এটা তো আপনার বাইনারিটাকে আমি একটু আপনারা ইয়া করে দিছি, মনে করাই দিছি আর কি, যে এইভাবে বাইনারি আমরা শর্টে করতাম আর কি। তাহলে এখন আপনি 128 এর সাথে 64 যোগ করেন, কত হয়? 192 হয়। 192 সাথে 64 যোগ করলে কত হয়? 224 হয় কি? 224 এর সাথে আবার 16 যোগ করলে কত হয়? 40। তারপর পরেরগুলো যোগ করেন আস্তে আস্তে কত হয়? 48 55 হয়। কিভাবে 55 হয় বুঝছেন? ম্যাথ করতে করতে আপনি হচ্ছে আপনার ক্যালকুলেটর লাগবে না, তখন আপনার এই 128 আর 64 দেখলে মনে হবে যে এটা হচ্ছে আমার 192। আরো যদি একটা নেই তখন আমার সেটা 224 হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা করতে করতে হয়ে যাবে। এটা আমারও একদিনে হয় না, আপনারও একদিনে হবে না, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো এই যে দেখেন লাস্ট পজিশনে তো আমি 1 দিয়ে শুরু করছি, এইগুলো তো সব যোগ করলে আপনার 255 আসতেছে। বুঝতে পারছেন? তো এইটার সাথে ইউজেবল আইপি বের করার সময় যে 2 টু দি পাওয়ার আপনি হোস্ট বিট লেখেন মানে 8 লিখেন, সেটার কোনো কম্পারিজন হয় না। এখানে 8টা বিটে 1 লিখছেন, টোটাল আপনার 255 আসতেছে। যখন 2 টু দি পাওয়ার 8 লিখতেছেন তখন কি হয়? 1 2 3 4 5 6 7 8 সবগুলো এখন গুণ করে দেখেন কত হয়। এই জিনিসটা গুণ করেন 256 হয়। তো এইখানে গুণ আর যোগের হিসাবটা হচ্ছে যোগের হিসাব সেম না। বুঝতে পারছেন? এটা জাস্ট আপনাদের শর্টকাটটা মনে করাই দিছি। এটা মনে করারও একটা পিছনে কারণ আছে। আপনাদের এই যে বারবার বলতেছি বাইনারি থেকে ডেসিমাল এবং ডেসিমাল থেকে বাইনারিটার কনসেপ্ট ক্লিয়ার করেন। ক্লিয়ার করবেন এই জন্য যখন আমরা ইউজেবল আইপি বের করব তখন এটা আমার লাগবে। আচ্ছা যাই হোক, তার আগে এটা ক্লিয়ার করি। ব্রডকাস্ট অ্যাড্রেস বের করা মানে জাস্ট ফর্মুলা ওয়াইজ যাবেন,
আর কোনো কিছু এক্সট্রা চিন্তা করার দরকার নাই। পুরোটা কি করতে হবে নাকি হচ্ছে ইয়ে করতে হবে, বুঝতে পারছেন? হাতে কোশ্চেন পেয়ে প্রথম কাজ হবে নেটওয়ার্ক বিট আর বাইনারি বিটটা আলাদা করে ফেলা। সেটা করা আমাদের ডান। একটা আইপি ভার্সন করে টোটাল 32 বিটের মধ্যে হচ্ছে দুই আইটেমের জিনিস থাকে, এক নেটওয়ার্ক বিট আর একটা হচ্ছে কি হোস্ট বিট। তাহলে হোস্ট বিট বের করব আমাদের এই যে এখানে যেটা দেওয়া থাকে স্ল্যাশের পরে যে নাম্বারটা দেওয়া থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কি নেটওয়ার্ক বিট অথবা প্রিফিক্স নাম্বার। তো নেটওয়ার্ক বিট তো আমার দেওয়াই আছে টোটাল 32 বিটের মধ্যে 24। বের করতে হবে কি হোস্ট বিট। তাহলে ওই টোটাল থেকে যদি যেটা দেওয়া আছে সেটা বিয়োগ করলে আমি কি পাচ্ছি? হোস্ট বিট পাচ্ছি। তো সেটা বিয়োগ করলে আমার কি হচ্ছে? 8 হচ্ছে। কেন হোস্ট বিট বের করলাম? কারণ আমাদের যতগুলো ফর্মুলা আছে আমরা কি দেখছি যে আমাদের হোস্ট বিটটাই কাজে লাগে বেশি, তাই না? ম্যাম একটা কোশ্চেন ছিল। ইয়েস ম্যাম ওইখানে যদি আমার নেটওয়ার্ক বিট যেটা আছে ওইখানে যদি 24 এর যদি 15 হয় তখন কি আমি 32 মাইনাস হচ্ছে? হ্যাঁ, কারণ আপনার লাস্ট ক্লাসে কথা মনে করে দেখেন আইপি ভার্সন 4 তো 32 বিট, এর কম বেশি নাই তো, এটা তো ভ্যারিয়েবল না, এটা কনস্ট্যান্ট। বুঝতে পারছেন? অলওয়েজ 32 থেকে বিয়োগ করতে হবে কারণ আপনার আইপি ভার্সন 4 32 বিটের উপরে হয় না। ঠিক আছে? তাহলে দেখেন প্রথমে কি বের করব আমরা? টোটাল ইউজেবল আইপি। রেকর্ডিং কি অন আছে? এই রেকর্ডিং অন আছে? টোটাল ইউজেবল আইপি এর ফর্মুলা কি? 2 to the power host bit minus 2। তাহলে 2 to the power 8 minus 2। আমি জানি এটা পাওয়ার হলে 256 হয়। তাহলে 2 বিয়োগ করবে কত হবে? 254। এই যে দুইটা বাদ দেই ফর্মুলা অনুযায়ী, এখানে কি কি আছে? নেটওয়ার্ক অ্যাড্রেস আর কি ব্রডকাস্ট অ্যাড্রেস। কারণ এই দুইটা জিনিস আমরা ইউজ করতে পারি না, মানে সরাসরি কোনো ডিভাইসে অ্যাসাইন করতে পারি না তাকে আইডেন্টিফাই করার জন্য। ক্লিয়ার এই পর্যন্ত? এরপরে দেখেন এই যে ইউজেবল আইপি দেওয়া 254, এটাতে কি বোঝাচ্ছে যে আপনার একটা রুমে যদি 254টা পিসি থাকে তখন হচ্ছে এই 254টা আপনি ইউজ করবেন। যতই আপনার 256টা আপনি বের করতেছেন 256টা আপনি বলতে পারেন এই রেঞ্জে अवेलेबल আইপি। সেই अवेलेबल আইপির মধ্যে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, ব্রডকাস্ট থাকবে, যাদের ডিফারেন্ট পারপাস, আলাদা আলাদা কাজে তারা ইউজ করে। তাহলে এখন দেখেন এই যে ইউজেবল আইপি 254টা এবং টোটাল আইপি, তাহলে যদি বলি টোটাল আইপি কয়টা তখন কি বলবেন? 256। আর ইউজেবল বললে 254। এখন নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে গেলে আমার ফর্মুলা কি ছিল? যে আমার সব হোস্ট বিট কি হবে? 0 হয়ে যাবে। তাহলে প্রথমে কাজ হচ্ছে কি এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। কনভার্ট করে আমাদের কাজ শেষ হলে, ক্যালকুলেশন শেষ হলে আবার ডেসিমালে কনভার্ট করে অ্যানসার লিখব, কারণ অ্যানসার অলওয়েজ কি হবে? ডেসিমালে হবে। আইপি ভার্সন 4 আমরা ডেসিমালে লিখি। তাহলে দেখেন প্রত্যেকটা জায়গায় কি 8 বিট করে আছে, বাইনারিতে 8 বিট করে আছে প্রত্যেকটা জায়গায়। এটা মনে আছে তো? চারটা পোরশনে ভাগ আইপি ভার্সন 4, প্রত্যেকটা পোরশনকে অক্টেট বলতেছি, 8 বিট করে আছে। তাহলে আমার নেটওয়ার্ক বিট কত? 24। এবং নেটওয়ার্ক বিট অলওয়েজ ফিক্সড, এখানে আপনি হাত দিতে পারবেন না, যাই করেন হোস্ট বিটের মধ্যে আপনার করতে হবে। তাহলে নেটওয়ার্ক বিট যদি ফিক্সড থাকে 24 বিট, এখানে এই যে দেখেন 172.16.0.0 লিখতেছি, 24 বিট কোন পর্যন্ত আসে? এদিক থেকে যদি এইখানে 8 বিট, বাইনারিতে এইখানে 8 বিট, এইখানে 8 বিট, এইখানে 8 বিট, 24 কোন পর্যন্ত হচ্ছে? 8 8 16, 16 8 24। দ্যাট মিন্স যদি ভাগ করে ফেলি 2 ভাগে, এই পর্যন্ত আমার কি হচ্ছে? 24 বিট। ও হচ্ছে কি আমার এনবি, নেটওয়ার্ক বিট। এখানে আমি আর হাত দিব না। তো ফর্মুলা অনুযায়ী ছিল কি এই 8 বিট মানে হোস্ট বিট আমার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে শুধু ওরে 8টা বিটে ভাগ করে দেই আমার হিসাবের সুবিধার জন্য, ওরে 8 বার লিখি, তাই তো হবে। যেহেতু অন্য কোনো নাম্বার নেই, 0ই 8 বার লিখতে হবে। 8 বিটে লিখতে
ছিল হোস্ট বিট সব 0 করে দিতে হবে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হলে। সব অলরেডি 0 আছে, তাই এখানে আর চেঞ্জ আসতেছে না, তখন নিশ্চিত আমি চোখে দেখতেছিলাম চেঞ্জ, তাই তো? তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে এর জন্য আমার 172.16.0.0 অবশ্যই এবং অবশ্যই অ্যান্সার লেখার সময় স্ল্যাশ দিয়ে নেটওয়ার্ক বিটটা লিখে দিবেন। এগুলো ক্লাসলেস আইপি। নেটওয়ার্ক অ্যাড্রেস বের করা হলো। সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট বলতে আপনাকে যা যা বের করতে বলবে তার মধ্যে এটা আরেকটা আর কি, ঠিক আছে? তাহলে যেটা আছে সেটাই আসছে। হ্যাঁ, কিন্তু সবসময় এটা আসবে না। এটা কত আসবে না আসবে সব আপনার এই নেটওয়ার্ক বিটের উপরে ডিপেন্ড করে। কতটুকু বিট ফিক্সড রেখে বাকিটা আপনি কাজ করবেন। কি কাজ? যত বিট থাকবে হোস্ট বিটগুলোকে আপনি 1 করে 0 করে দিবেন নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য। হোস্ট বিট 15 নিচে দিয়েছে করা। 15 নিচে করে দেব, সমস্যা নেই। কিন্তু আপনারা মেক শিওর করেন যে আপনারা অবশ্যই এই দিক থেকে নেটওয়ার্ক বিট মানে গোনা শুরু করবেন। যখনই এই দিক থেকে গুনবেন মিলবে না, কিন্তু মোটার বলে বাম সাইড থেকে গুনতে হবে। কোনো কিছু না, আপনি এই দিক থেকে গুনবেন, শেষ। আর কিছু না, এই পর্যন্ত গুনে ওখানে যেটা যা থাকবে এই পর্যন্ত গুনে সেইটুকু বাদ দিয়ে বাকি যে পোরশন থাকবে সেটাই আপনারা বলবেন। ওই যে স্ল্যাশের পরে যেটা দেওয়া থাকবে সেটা। আর ব্রডকাস্টের আপনি ফর্মুলাগুলো হচ্ছে লিখে নিন, আপনার লাস্ট দিন লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর ব্রডকাস্টের কি ছিল? হোস্ট বিট সব 1 করে দিতে হবে। তাহলে এখানে আমি সব 1 করে দিলে এটা 255 হয়। হোস্ট বিট সব 1 লিখে দিতে হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। তো এখানে 8টা 1 লিখলে কত হয় আপনার ডেসিমাল ওটা বের করেন। হ্যাঁ, শুধু ওই পোরশনটুকু বসালে হবে না, পুরো অ্যাড্রেসে লিখতে হবে, শুধু ডট 255 লিখেন না। আর সাবনেট মাস্কের হচ্ছে ফর্মুলা কি ছিল? সাবনেট মাস্কের ফর্মুলা 1 আর হচ্ছে আপনার হোস্ট বিট হবে সব 0। যদি সব এটা দেখা যায় সব যদি 1 হয় তাহলে কি হচ্ছে সাবনেট মাস্কে 255 দিব। তাহলে ব্রডকাস্টের জন্য শুধু 355 কেন হবে? আগে অ্যাড্রেস কিন্তু বাদ দেওয়া যাবে না। 172.16.0.55। তাহলে এই মেথডের জন্য ব্রডকাস্ট বের হবে এটা। এখন সাবনেট মাস্কে কি করবেন? নেটওয়ার্ক বিট সব 1 হবে, হোস্ট বিট সব কি হবে? 0 হবে। নেটওয়ার্ক বিট হচ্ছে এখানে কি 24 বিট। দ্যাট মিন্স এই পজিশনে আমি সবগুলাই 1 লিখব। তাহলে আপনি বাইনারিতে এটা কনভার্ট করেন ডেসিমালে। সাবনেট মাস্কের কথা কি বলা ছিল? নেটওয়ার্ক বিট সব 1 হয়ে যাবে, হোস্ট বিট শুরু 24 বিট 1 হয়ে যাবে আর 8 বিট কি 0 হয়ে যাবে। এখন এটাকে ডেসিমালে কনভার্ট করে যেটা হবে সেটাই আপনার সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক সাবনেট সাবনেট অ্যাড্রেস বলেন সেটাতে বুঝতেছি না। সাতটা হোস্ট বিট কিভাবে হবে? 8 বিট তো অক্টেট, 7 বিট কেন হবে? কেমন? ও হোস্ট বিট যদি 7 হয় সেটা বলতেছে। ওকে, আমি হচ্ছে যে বিট 8টার জায়গায় 7টা লিখব সেটা বলতেছি। ধরেন এই যে এটা বোঝাচ্ছেন তাই না? এটা বলতে চাইতেছেন এখানে যদি 1 হয় তো 1 যেগুলো আছে সেটা 8 বিট হোস্ট বিট না, এখানে একটা 1 আছে না, ডাজন্ট ম্যাটার, সব 0 হয়ে যাবে কারণ রুলস অনুযায়ী আমার সব 0। যাই থাকুক, যদি এরকমও থাকতো, ধরেন এরকমও কিছু একটা থাকতো, এই সবাই খেয়াল করি,
এরকমও যদি কিছু একটা থাকতো হোস্ট বিটের মধ্যে, আমি যাই থাকুক ডাজন্ট ম্যাটার, রুলস অনুযায়ী আমার হোস্ট বিট 0 হবে, সাবনেট মাস্কে সব আমি ফোর্সফুলি 0 করে দেব, যাই থাকুক। এটা যেখানে যে রুলস, এটা কিন্তু সাবনেটের জন্য। ধরেন ব্রডকাস্টে এখানে এরকম আছে, এই সংখ্যাটা ধরেন ব্রডকাস্টের জন্য আছে, সব আমি 1 করে দেব, আমার ফর্মুলা অনুযায়ী 1 আছে 1 করে দেব। ধরেন নেটওয়ার্ক অ্যাড্রেস আমার এরকম একটা সংখ্যা আসছে, আমার নেটওয়ার্ক অ্যাড্রেস 8 বিট, আমার নেটওয়ার্ক অ্যাড্রেসের ফর্মুলা অনুযায়ী হোস্ট বিট সব 0 হয়ে যাবে, যাই থাকুক আমি হচ্ছে সব কি করে দেব, 0 করে দেব। আই থিংক এখন ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। ম্যাম সাবনেট মাস্কের তো অবশ্যই ফর্মুলা জাস্ট ফর্মুলার সাথে সাথে ফর্মুলা না, কি ম্যাডাম? ফর্মুলাটা ওই যে নেটওয়ার্ক বিট অলওয়েজ 1 হবে, হোস্ট বিট 0 হবে। তাহলে ওকে, কোশ্চেন করেন, কনফিউশনটাকে ক্লিয়ার করেন, কারণ এমএন থেকে হচ্ছে আপনাদের ইয়ার ম্যাম থাকবে। তারপর যে বলছেন যে একটা যে মান বের হবে, মানটা আপনাকে ডেসিমেলে নিয়ে ওই মানটা তারপর ফুল অ্যাড্রেসে যে 0 মানে ফুল আইপি অ্যাড্রেস লিখতে হবে আপনাকে, অ্যানসারে এই আসছে অ্যাড্রেসে অলওয়েজ হচ্ছে আপনি ফুল আইপি অ্যাড্রেস লিখবেন, আইপি ভার্সন অলওয়েজ আমরা ডেসিমালে লিখি। যদি নিয়ম থাকতো বাইনারিতে লেখা যায় বা লিখতে হয় তাহলে আমরা ওটাকে কনভার্ট করতাম না, এইভাবে আইপি অ্যাড্রেস লিখতে হয়। তাহলে এটা ব্রডকাস্ট অ্যাড্রেস মানে কি হবে? 172.168.0 হিসাব করে দেখেন কি আসে। মানে 25 এর আসবে না 8 পাউন্ডের ডেসিমাল, তাহলে 0 জায়গায় 25 এর বসাই দিবি। হ্যাঁ, যে পজিশনে আপনি 8টা মান লিখছেন সেই জায়গায় 255 লিখবেন আগে পরে। একজন একজন করে কোশ্চেন করেন, কি বললেন? আপনি এই সিকোয়েন্সটা মেইনটেইন করবেন। প্রথম কাজ কি জানেন, কোনটা বের করলে আপনার সবচেয়ে সুবিধা হবে? আগে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করবেন। কেন নেটওয়ার্ক অ্যাড্রেসটা আগে বের করবেন? আর ওইভাবে সিকোয়েন্স আকারে আপনার দেওয়াই থাকবে, যে দেখেন কোশ্চেন দেওয়া আছে আগে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, সাবনেট মাস্ক। কারণ এটার সাথে যদি আপনাকে আমি বলি 10তম ইউজেবল আইপি বের করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেসটা লাগবে। এই কনসেপ্টটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? এগুলো বের করা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ওখানে দিয়ে দেওয়ার দরকার নেই, স্লাইড দেওয়ার দরকার নেই, কারণ সাবজেক্ট মাস দেখে বোঝাই যায় যে এটা কোনিয়া। 5 6 7 8 9 10 ডট 10, তার মানে এখানটা 10 নাম্বার পিসিতে যদি আমি 10ম ইউজেবল আইপি দিতে চাই সেটা আমার কি হবে 0.10। এইভাবে আমি 254 পর্যন্ত যাইতে পারবো, তাই না? কারণ 254টা ইউজ করা যায়। এটা হলো আমার এই জায়গায় লাস্ট রেঞ্জ, এটা ফার্স্ট, এটা হচ্ছে লাস্ট ইউজেবল আইপি। রেঞ্জ হচ্ছে 254 যে। আরেকটা জিনিস, এই যে এই পজিশনগুলোতে আমরা কখনোই 255 এর বেশি লিখতে পারি না। দ্যাট মিন্স কখনো যদি হিসাব করে দেখেন যে টোটাল ইউজেবল আইপি আছে আপনার এখানে 257টা, লাস্ট ইউজেবল আইপি আপনার আমি বের করতে বললাম, আপনি লিখে দিলেন এরকম, তাহলে কিন্তু অঙ্ক ভুল, কারণ আমরা 255 এর বেশি লিখতে পারি না। কোথাও কি কখনো এরকম অ্যাড্রেস দেখছেন 255 এর বেশি? তাহলে উপায় কি? -2 করতে পারেন, যে ইচ্ছা বের করতে পারেন, কিন্তু আমি একটা ইয়ে দেখাই দেবো, যদি এটা ভালো লাগে আপনি ইউজ করেন, তাহলে আপনি আপনার মতো করে করে নেন। মানে আমার অ্যানসার হয়ে গেছে আপনি কিভাবে করেন। 255 এর বেশি যাবেন এটা তো আপনি মনে রাখবেন, কিন্তু আমি তো আপনাকে বের করতে দেবো 1020তম আইপি, তখন কি করবেন? সেটার ফর্মুলা আমি আপনাকে দেখাই দিচ্ছি। 250 তে বাদ দিয়ে দেব। আচ্ছা, এই ইউজেবল আইপি বের করার কনসেপ্ট তো বুঝছেন? 254 পর্যন্ত পারবেন। 254 বেশি গিয়ে তো প্রবলেম, তাই না? আর যদি আপনার রেঞ্জ থাকে এই যে 8টা হোস্ট বিটের, তাহলে তো 55 নাম্বার আইডিটা আপনার ব্রডকাস্টই হয়ে যাবে। বাই ডিফল্ট হচ্ছে লাস্টটা ব্রডকাস্ট ধরা হয়, ফার্স্টটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ধরা হয় একটা চাকরি, তাই না? তাহলে তো ইউজ করতে পারতেছেন না, তাহলে 54 পর্যন্ত যাবেন। এখন বিষয় যেটা হলো, আমি আপনাকে বললাম আপনি হচ্ছে আমাকে ইয়া বের করে দেন 200, ধরে নেন এখানে হচ্ছে আমার আরো বেশি আইপি বের করা সম্ভব, ধরেন 520টা টোটাল বের করা সম্ভব, তো সেইখানে আমি আপনাকে বললাম তাহলে আমার হচ্ছে 260তম আইপিটা তুমি বের করে দাও, তাই না? 260তম, তাহলে আমি এটা ক্যালকুলেট করবো কিভাবে? তো এইখানে হচ্ছে আমার 8টা বিটের জন্য জায়গা আছে, 8
8টা বিটকে যখন শর্টে ম্যাথ করি তখন এইভাবে লিখি 1 2 4 8 16 32 64 128 দ্যাট মিন্স এই 8টার জন্য আমার এই লেখা শেষ। যদি 8টা থেকে ওর জন্য এই রেঞ্জে পুরোটা ধরে এই দিক দিয়ে যদি এই রেঞ্জ পর্যন্ত আসতে চাই তাহলে কি করব? 128 এর পরে কি লিখবো? 256 128 এর 2 দিয়ে গুণ করলে 256 হয়। 256 আবার যদি লিখতে যাই 256 এর যদি ইয়া করি মানে এইটা সহ এই চাং সহ ওর সাথে হিসাব করতেছি দুইটা সহ তখন দেখ 27 এর পরে লিখতে হবে 256 তারপরে কি হবে 512 তারপরে কি হচ্ছে 1024 তাই না? হ্যাঁ ডট বেড়া ডট দেওয়াই লাগবে, এটা হচ্ছে বাউন্ডারি, ডট না দিলে লোকে দেবে। এখন দেখেন যখন এই দুইটা পোরশন নিয়ে চিন্তা করতেছি তখন তো এইভাবে লিখতেছি। যদি আমি চিন্তা করি শুধু ওকে নিয়ে তাইলে ওর জন্য এইটুকু এই 8 বিটের জন্য কি এটা আলটিমেটলি ওইটার মতো শুরু হচ্ছে না? 1 2 4 8 16 শুধু যদি ওকে নিয়ে চিন্তা করি এই সিঙ্গেলটাকে নিয়ে যদি চিন্তা করি ওর জন্য এই পজিশনগুলো 1 2 4 8 হচ্ছে না শুধু ওকে নিয়ে চিন্তা করলে এটুকু কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা যদি ক্লিয়ার হয় যখন আপনাকে আমি বলতেছি 260তম আইপি বের করেন আমরা তো জানি যখন 260 বলতেছি মানে 255 এর বেশি 255 মানে আগের অক্টেটে শিফট হয়ে গেছে আমার তখন আমার পুরাটা সহ কাউন্ট করতে হবে। মাথার মধ্যে তার মানে হচ্ছে আগের ইসে আমার শিফট হয়ে যাচ্ছে রাইট যখন হচ্ছে আমি 255 এর বেশি বলতেছি তাহলে আমাকে হচ্ছে এই দিক থেকে নিচে 1 লেখা লেখা হচ্ছে হিসাব করা লাগবে। এবার কোনটা কোনটা যোগ করলে 260 হয়। 256 এর নিচে যদি 1 লিখি আপাতত উপরে লিখলাম 1 লিখি 260 থেকে 256 বিয়োগ করলে কত হয়? 4 আর 4 এর নিচে যদি এই পাশে একটা 1 লিখে দিই মোটামুটি কি 256 আর 4 যোগ করে 260 হচ্ছে না? এখন আপনি বলতে পারেন ম্যাডাম আমি কেন দুই দিকে লাগাইতেছি এখন? কারণ 255 এর বেশি আপনার আগের অক্টেটে শিফট হতে হবে। বুঝতে পারছেন? তাহলে যদি এখন শিফট হয়ে যায় তাহলে কি লিখবো এখানে আসলে? এখানে আপনি এখন দেখেন 1 লিখছেন এখানে না 256 কে নিছেন যখন হচ্ছে আপনি এটাকে আবার ডেসিমালে লিখবেন এভাবে 172.16 এইটুকু তো ফিক্সড এইটুকু তো আমি হাত দেই নাই পরের দুই অক্টেট নিয়ে কাজ করতেছি তাই না? এখানে যখন আপনি লিখবেন তখন এই 256টা ওর নিজের কোন পজিশনে আছে? ফার্স্ট পজিশনে কি লিখবেন? 1 দিয়ে ডট ওই পাশে কার নিচে লিখছেন? বা ওখানে 4 নিচে লিখছেন ওইখানে কার নিচে লিখছেন সেটাও দেখার বিষয় না জাস্ট এটা একটা সোজা